আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস, যা একদল আলেমে লিখেছেন এবং যেটা কোরআন প্রিন্টিং প্রেস থেকে ছাপা হয়েছিল। তো আমরা আজকে ইনশাআল্লাহ 21তম দার্স নেব 20তম অধ্যায়ের। আজকে আমাদের আমাদের অধ্যায় নম্বর 20, কিন্তু আজকে হবে ধারাবাহিকভাবে আমাদের 21তম দার্স ইনশাআল্লাহ। আজকের দর্সের শিরোনাম হচ্ছে বাবুন আল কারাম ওয়াল জুদ ওয়াল ইনফাক ফি উজুহিল খায়র। অধ্যায় কারামের, জুদের এবং কল্যাণের বিভিন্ন খাতসমূহে খরচ করার বিষয়। এখানে কারাম কাকে বলে? কারাম অর্থ হচ্ছে অন্তরের খুশি সহ কোনো কিছু দান করার নাম হচ্ছে কারাম। অন্তরের খুশি সহ কোনো কিছু দান করার নাম হচ্ছে কারাম। অনেক সময় ফকির আপনার কাছে চায়, না পাইতে দেন, ওইটা কারাম না। কারাম হচ্ছে দিতে পেরে খুশি হওয়া, যে একটা 2 টাকা দিতে পারলাম গরিবদেরকে, এটা হচ্ছে কারাম। আরেকটা হচ্ছে জুদ। জুদ অর্থ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গাতে, যেখানে দিলে লাভটা বেশি হবে, যেমন মসজিদে, যেমন মাদ্রাসাতে, এগুলো দিলে ফকিররা একবেলা খাওয়ানোর চেয়ে বেশি সব বেশি, কারণ এটা থাকবে গুরুত্বপূর্ণ বেশি। আবার কখনো কখনো অভাব যখন বেশি হবে, তো মানুষকে দেওয়াটা বেশি দরকার, তখন এটা কাজে লাগবে বেশি। যখন শীতকাল আসবে, বস্ত্র দেয় বেশি দরকার, তখন সেটা দেওয়াটা বেশি দরকার হবে। অর্থাৎ যখন বেশি গুরুত্বপূর্ণ জায়গাতে খরচ করতে হয়, সেটা নাম হলো জুদ। এটা হলো এই দুইটা অধ্যায় এখানে আলোচনা করব, আর কল্যাণমূলক খাতসমূহে খরচ করার বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আলোচনা করি কারাম এবং জুদ, এটি কত গুরুত্বপূর্ণ। অর্থাৎ অন্তর খুশি সহ দান করা এবং প্রয়োজন যেখানে বেশি দরকার সেখানে দান করার গুরুত্বটা আমরা বুঝি। কীভাবে বুঝবো? আল্লাহ তাআলার 2টি নাম, যে তিনি করিম, একদিকে তিনি করিম, এই জন্য আমরা বলি আব্দুল করিম। আল্লাহ তাআলার নামের মধ্যে হচ্ছে করিম। যেমন কোরআনে করিম আল্লাহ তাআলা বলছেন গনিয়ুন করিম, যে তিনি গনি, তিনি করিম। তিনি গনি, তিনি অমুখাপেক্ষী, করিম, তিনি অনবরত খুশি মনে বান্দাদেরকে দিয়ে যাচ্ছেন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তার আরেকটি নাম হচ্ছে জাওয়াদ অর্থ তিনি বান্দাকে তার প্রয়োজন পূরণ করে দিচ্ছেন। যখন যেটার বেশি দরকার সেখানে তার কাছে চাচ্ছে, তিনি প্রয়োজন অনুপাতে বেশি করে দিচ্ছেন অনবরত। এজন্য জাদা জৌদান, মানে বেশি করে জাদা বিনাফসি, মানে নফস কখনো কখনো বেশি দেয়া, এটাকে বলা হয় জাওয়াদ, যে বেশি দেয়। তো এখানে একটা মনে রাখতে হবে যে নামগুলি থেকে আল্লাহর কিন্তু গুণ আছে। গুণ কি? আল্লাহর গুণ হচ্ছে কারাম অর্থ হচ্ছে অন্তর খুশি হয়ে কাউকে কিছু দান করা। আল্লাহর গুণগুলি আরেকটি গুণ হচ্ছে জাওয়াদ থেকে, একটি গুণ হচ্ছে জুদ হচ্ছে যেখানে দিলে বেশি উপকার হয় সেখানে দান করা, এটাও একটা গুণ। তো আল্লাহর নামও করিম, গুণও কারাম, আর নামও জাওয়াদ, গুণও জুদ। আর তিনি ইয়েজুদ, তিনি দান করেন, তিনি করিম, এটা আল্লাহ তাআলার গুণ, নাম, গুণ, কর্ম। আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার কর্ম, এবং এগুলি আল্লাহ তাআলার নাম এবং গুণ ও কর্ম তিনটেই আমরা দেখতে পাচ্ছি। অনুরূপভাবে কারাম এবং জুদ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আসছে, বুখারীতে আসছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন, অনবরত দান করে যেতেন। তো তাকে বলা হয় আজওয়াদ আল আজওয়াদিন ও আকরামুল আকরামিন। যারা দান করে তাদের মধ্যে তিনি বেশি দানশীল। দুনিয়াতে যত মানুষ দান করছে তার মতো দান করে আর কেউ নেই। প্রত্যেকেই আখের গুছিয়ে দান করে, কিছু রেখে দান করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না রেখে দান করতেন। এই জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সুইলা আল ইসলামি শাইইন ইল্লা আতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখনই কোনো বিষয়ে কেউ চাইতো যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন ইসলামের উপরে, তখন তিনি দিতেন। এমনকি এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। রাসূল বললেন যে ঠিক আছে, 2 পাহাড়ের মাঝখানে যত ছাগল আছে সব তোমাকে দিয়ে দিলাম। সে লোকটি বাসা যাচ্ছিল, তার কওমের কাছে ফিরে যায়, বলল যে ইসলাম গ্রহণ করো। ইসলাম গ্রহণ করলে আর কোনো ভয় নেই, ফকির হওয়ার ভয় নেই,
কারণ মুহাম্মদ এমন দান করে যে কেউ কোনোদিন আর ফকির হবে না। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন যে কখনো কখনো তারা দুনিয়ার জন্য ইসলাম গ্রহণ করতো, কিন্তু অচিরেই ইসলাম যেহেতু সুন্দর সব দিক থেকে, ইসলামের কোনো কিছু অসুন্দর তার কাছে লাগে না। ধীরে ধীরে সে ইসলামের মধ্যে তার পাকাপোক্ত, ইসলামই তার কাছে সৌন্দর্যের বেশি পরিণত। আবারও সে দান করতে আরম্ভ করে, অর্থাৎ দানটা তার জন্য ইসলামের প্রচারের কাজে লেগেছে। অর্থাৎ তার কাছে মনে হয়েছে দানটাই বোধহয় আবার দান করলে আবার মুসলিমরা বাড়বে, এই চিন্তা ভাবনা। সুতরাং দানটা ইসলাম প্রচার প্রসারে একটা বড় ধরনের ভূমিকা পালন করে। তো দেখা যাচ্ছে যে অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবী বলতেছেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কাত ফাকালা লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোনো ব্যাপারে কেউ চাইছে কখন লা বলেন নাই, না বলেন নাই। চাইলেই তিনি দিতেন। অর্থাৎ এমন যে রসুল লা এই জন্য বলা হয় তাকে মা ক্বালা লা ইল্লা ফি তাশাহুদি। রসুল যেন সারা জীবন কখনো তাশাহুদ ছাড়া কখনো লা বলতেন না। তাশাহুদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরকম রসুলের ছিল এটা, রসুলের মাগজা উদ্দেশ্য ছিল এটা। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করতেন মাঝে মধ্যে যে তোমাদের মধ্যে কে তার সম্পদের চেয়ে তার নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদ বেশি প্রিয়, ওয়ারিসের সম্পদ বেশি প্রিয়? সবাই বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেক নিজের সম্পদ বেশি প্রিয় ওয়ারিসের সম্পদের চেয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সম্পদ তো সেটাই যেটা তুমি দান করেছ, কিন্তু যেটা তুমি দান করে ভবিষ্যতে আখিরাতে রেখে দিয়েছ। আর যেটা তুমি তোমার কাছে রেখে দিয়েছো এটা কিন্তু ওয়ারিসের সম্পদ, এটা ওয়ারিসের সম্পদ। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের উৎসাহ দিতেন সেই দিক থেকে। সেই দিক থেকে। তো সুতরাং অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কখনো কেউ কিছু চাইলে হয় দান করতেন, নাহলে ওয়াদা করতেন যে ঠিক আছে আমরা এখন দিতে পারছি না, পরে এসে নিয়ে যাও। তো এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা তাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইম্মা তুরিদান্না আনহু ইবতিগা রাহমাতিন তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। ওয়াইম্মা তুরিদান্না আনহু ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। যদি আপনি তাদেরকে দিতে না পেরে কখনো কখনো সময়ের অপেক্ষা করেন যে আল্লাহ আপনার কাছে সম্পদ আসলে দিবেন, তো তাদেরকে সুন্দর কথা করে বিদায় করতেন। রাসূলুল্লাহ তাই বলতেন যে আমাদের কাছে অপেক্ষা করো, যদি আসে দিব, আবার যদি না আসে তুমি আরেকদিন আসে তাহলে দিব। মানে কোনো না বলতেন না, দিব না বলতেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভ্যাস ছিল। তাহলে বোঝা গেল যে কারাম বা দান করাটা আল্লাহর এটা একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আর যেই জিনিসটা আল্লাহ এবং তার রাসূলের বৈশিষ্ট্য সবচেয়ে বেশি উত্তম, কোনো সন্দেহ নেই। তো আমরা আমাদের আজকের হাদিসটা পড়ি আগে, তারপর ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। হাদিসটা হচ্ছে 39 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের সাহাবী ছিলেন, আপনারা জানেন। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকুল মিসওয়াক ওয়াত তাহুরুল সাদা, রাসূলের সবসময় মিসওয়াক নিয়ে থাকতেন, তার অজু নিয়ে থাকতেন, অজুর পানি, এবং সবসময় তার বালিশ নিয়ে চলতেন। রাসূল কোথায় কি অপেক্ষা করবেন সে নিয়ে তিনি খেয়াল করতেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইনি, যে দুটি জিনিস ব্যতীত কোথাও হাসাদ করা যায় না। হাসাদ অর্থ কি? সাধারণত মানুষ হিংসা অর্থ করে। তো হিংসার দুইটা অর্থ আছে। একটা হচ্ছে আরেকজনের যে সম্পদ আছে এটা চলে যাক, এইটা এই অর্থে না, এখানে এই অর্থে না। আরেকটা অর্থ আছে যে আরেকজনের যা পাইছি আমারও যদি তা হইতো, অন্যজনের যা পাইছে আমারও যদি তা হইতো, এটাও হাসাদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইনি, দুটি জিনিস ব্যতীত অন্য কোথাও কেউ যেন এরকম আশা না করে। দুটি জিনিস আশা করে যেন আল্লাহ যেন ওকে যেমন দিয়েছে আমাকে যদি তা দিত, এই দুটি জিনিসের অর্থ এখানে, এই দুটি জিনিস বোঝানো হয়েছে এখানে। অর্থাৎ এটা বলে গিবতা বলে আরবিতে, এটা বলে এক ধরনের তার মতো হওয়া। আমি যদি তার মতো হতে পারতাম, এটা হলো এই হাসাদ উদ্দেশ্য। তার সম্পদ চলে যাওয়া এটা উদ্দেশ্য নয়, এটা কখনো জায়েজ নেই। কারণ হাসাদ মানুষের আমল নষ্ট করে, হাসাদ মানুষের কষ্ট দেয়, জীবনকে নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়। এই জন্য এখানে উদ্দেশ্য হচ্ছে তার মতো হওয়া। ইল্লা ফি ইসনাতাইনি, দুটি জিনিসের মধ্যে আছে। রাজুলুন আতাহুল্লাহু মালান, এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। ফাসাল্লাতাহু আলা হালাকাতি ফিল হক, সে লোক সেটাকে কল্যাণের বিভিন্ন খাতে ব্যয় করে শেষ করে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে। অর্থাৎ খরচ করতে পারাটা একটা বিশাল নেয়ামত। কিন্তু অনেকে আছে সম্পদ খরচ করতে জানে না। অনেকে আছে সম্পদ খরচ কেমনে করতে হয়, নিজের প্রয়োজনে শুধু খরচ করে, দুনিয়ার কাজে খরচ করে। আরেকজন আছে যে ব্যক্তি সম্পদ ভালো কাজে কেমনে খরচ করবে সেটা খুঁজে বেড়ায়। একজন আমার কাছে সৌদি আরব থেকে ফোন দিয়েছে, বলছে আমার কাছে কিছু টাকা আছে, কোথায় খরচ করতে পারি বলেন।
মানে আমি চাই এটা করতে, আমি চাই এটা করতে, আমি চাই এটা করতে, এইভাবে সে যেন মানে কল্যাণে ব্যয় করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এরকম কিছু মানুষ আছে যে কল্যাণ কোথায় ব্যয় আছে সেখানে ব্যয় করবে। এরকম অনেক মানুষ আছে যারা কল্যাণে ব্যয় করার জন্য নিজের সময়টাকে সবসময় কাজে লাগায়, নিজের সম্পদটাকে সবসময় কাজে লাগায়। এইটার ব্যাপারে ঈর্ষা করা যায় যে এই লোকের মতো যে আমি হতে পারতাম, তো এইটা না, এটা সবচেয়ে উপরের, কারণ এর মাধ্যমে সে নিজে মাইয়ু কাশো হানাফসি ভাউলাইকুম ফ্লাহন, নিজের অর্থ কুক্ষিগত রাখার মতো যে কৃপণতা, এটা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। দুনিয়াতে আল্লাহ তাআলা একজন মানুষকে পাঠিয়েছে, কিছুই তার ছিল না, আবার যখন চলে যাবে তখন কিছুই থাকবে না। মাঝখানে এই সম্পদের যে মায়া, এটা যে ব্যক্তি ত্যাগ করতে পেরেছে, সে ব্যক্তি আসলে সফলকাম। যেমন নবী রাসূলরা এটা করতে পেরেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছেন, তার কোনো সম্পদ রেখে যাননি, কোনো সম্পদ রেখে যাননি। এরকম করতে পারাটা এটা নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়। আর দ্বিতীয়, ওয়ারাজুলুন আতাহুল্লাহু হিকমাতান, ওই ব্যক্তিকেও ঈর্ষা করা যায় এই অর্থে যে তার মতো যদি হতে পারতাম, যাকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছে, ফাহু ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, এটা দিয়ে বিচার করে এবং এটা দিয়ে সে এটা মানুষকে শিক্ষা দেয়। এখানে হিকমত বলতে কি বোঝানো হয়েছে? অধিকাংশ আলেমের নিকট হিকমত হচ্ছে কোরআন বোঝানো হয়েছে, কিন্তু কোরআন এবং হাদিস এবং আইলম, তিনটাই উদ্দেশ্য। কোরআন এবং হাদিস এবং দুটির আইলম যার কাছে আছে সে হচ্ছে হাকিম এবং সে হচ্ছে হিকমত। আমাদের দেশে যে প্রচলিত আছে হাকিম মানে হচ্ছে দর্শন বা দার্শনিক, বা হিকমত বা অমুক হাকিম অরেস্ত অনেকে বলে, এগুলো আসলে বলা জায়েজ হবে না, কারণ হাকিম হচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য আব্দুল হাকিম, আল্লাহ, আমরা হচ্ছে এবাদুল হাকিম, অর্থাৎ হাকিমের বান্দা আমরা। হাকিম হচ্ছেন আল্লাহ তাআলা, একদিকে তিনি যা বলেন সবই প্রজ্ঞাপূর্ণ, আরেকদিকে তিনি হুকুম দেওয়ার মালিক, এই জন্য তিনি হাকিম। দুইটা অর্থেই তিনি হাকিম, হয় হুকুম দিবেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যে হিকমত দিয়েছেন কাউকে, অর্থাৎ আইলেম দিয়েছেন, দ্বীনের আইলেম, কোরআন এবং সুন্নাহর আইলেম, সে এটা দিয়ে বিচার করে এবং এটা দিয়ে মানুষকে শিক্ষা দেয়। এই দুইটার মধ্যে ঈর্ষা করা যায় যে এরকম যদি কোনো আমি হতে পারতাম, অর্থাৎ এই অর্থে নয় যে তার এগুলি চলে যাক, আমি আমার মতো করে চালাবো, এটা নয়, বরং তার মতো আমি যদি হতে পারতাম, এটা জায়েজ আছে। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটা ছাড়া অন্য কোথাও ঈর্ষা করা জায়েজ নেই। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। আরেকটি হাদিস আমরা পড়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। আদী ইবনে হাতিম সম্পর্কে আপনারা সবাই জানি, তিনি হচ্ছেন একজন খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। তিনি হাতেম তায়ের ছেলে, বিখ্যাত দাতা হাতেম তায়ের ছেলে। তো তিনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, পরবর্তী তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার বোন ইয়ার ভিতরে পড়েছিল, যখন গজওয়াত তায়েফের বন্দীদের মধ্যে বোন আসছিল, বোন এসে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এরকম ছিলেন, আমার ভাই তা আমাকে পালায় চলে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাম সাধারণত এগুলি খেয়াল রাখতেন যে কোন সম্মানিত কওমের একজন ব্যক্তি আসছে। রাসূল বললেন যে, তুমি যা চাও বলো, কি চাও? বলে, আমার ভাইয়ের কাছে আমি চিঠি লিখবো। তখন চিঠি লিখছে, সে আসছে যে তুমি এমন লোক থেকে চলে গেছে, লোক কোনোদিন কাউকে অপমান করে না, সম্মান করে, তার কাছে যদি তুমি আসতে। তখন আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি আবার ফিরে আসলেন এবং ইসলাম গ্রহণ করলেন। লম্বা ঘটনা, আমি সেটা উল্লেখ করতে চাচ্ছি না। এর অর্থ হচ্ছে তিনি শেষ সময় ইসলাম গ্রহণ করেছেন। তো এই সময় ইসলাম গ্রহণ করতে একটা হাদিস বর্ণনা করেছেন, যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারা। এই সময় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ব্যাপারে তিনি মানুষদেরকে সাবধান করলেন। জাহান্নামের ব্যাপারে সাবধান করার অর্থ হচ্ছে জাহান্নাম যে আগুন, সেটা ওয়াজ করছেন, নসিহত করতেছিলেন। আরাদা, তিনি একদিকে মুখ ফিরালেন, ও আশাহা, এবং ভয় পাওয়ার মতো করে আগুন থেকে যেন পালাচ্ছেন এরকম করে দেখালেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সামনে যদি আগুন থাকতো যেরকম করতেন, আপনার সামনে যদি আগুন থাকতো যেরকম আপনি পিছিয়ে যেতেন, এরকম করলেন। এরপর তিনি বললেন যে, ইত্তাকুন নারা, তোমরা আগুন থেকে বাঁচার চেষ্টা করো, আগুন থেকে বাঁচা। আবার তিনি একই কাজ করলেন, এটা বলে আবার সামনে মুখ ফিরিয়ে একদিকে ফিরে আসলেন। কেন? আগুনের ভয়। হাত্তা জরান না, আমরা মনে করলাম আন্নাহু কান্নামা ইয়ানজুরু ইলাইহা, যেন তিনি আগুনের দিকে তাকাচ্ছেন, আগুন তাকালে যেরকম ভয় পায় এরকম ভয় পাচ্ছেন। সুম্মা ক্বালা, তারপর তিনি বললেন, লম্বা হাদিসের একটা অংশ, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তোমরা ওয়ালাউ বিশাক্কি তোমরা আগুনকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, যদিও খেজুরের একটি অংশ দিয়ে হলেও, অর্থাৎ খেজুরের অংশ যদি আল্লাহ রাস্তা দান করে যদি আগুন থেকে বাঁচতে পারো, তবে তাই করো। ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, যদি খেজুরের কোনো কিছু নাও পাও, অন্তত উত্তম কালেমার মাধ্যমে তুমি আগুন থেকে বাঁচার চেষ্টা করো। উত্তম কালেমা তো কইতে অসুবিধা হয় না, ভালো কথা অন্তত বলো। তো এর মধ্যে হাদিসটা একটা এটা আছে। আর বাকি অংশ হচ্ছে এটা, মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমু রাব্বুহু, তোমাদের প্রত্যেকের সাথেই রব্বুল আলামিন কথা বলবেন, একা, মানে আপনার সাথে আমার সাথে আল্লাহ কথা বলবেন। তো এই কথা বললে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, দুজনের মাঝে কোনো অনুবাদক থাকবে না,
আপনার সাথে কথা বলবেন, আমার সাথে কথা বলবেন, আল্লাহ তাআলার সাথে কথা থেকে অনুবাদক লাগবে না। কথাও বলবেন, আবার আল্লাহ তাআলা পারও করবেন। বিশাল এই মাঠের মধ্যে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ, এত মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন এবং পার করবেন, হিসাব নেবেন। তো ফায়ানজুরু আন ইয়ামিনিহি, যখন আল্লাহ তাআলা কথা বলবেন তখন সে ডানে তাকাবে, ডানে তাকায় দেখবে যে নিজের আমল আর কিছু দেখা যাচ্ছে না, যা আমল করছে তা। বাম দিকে তাকাবে, সেদিকে দেখবে যে আমল। সামনে তাকাবে আগুন, এই লোক তখন ভয় পেয়ে যাবে। তো ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দাম ওয়ানজুরু তিলকা ওয়াজহি ফালা ইয়ারা ইল্লা নার, সামনে আগুন দেখবে। তখন এই আগুন থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একটু খেজুরের টুকরা হলেও আল্লাহর রাস্তায় দান করে তোমরা আগুন থেকে বাঁচার চেষ্টা করো। বুঝলে, আগুন থেকে বাঁচার জন্য দান একটা বিশাল উপকারী কাজ, বিশেষ করে দান করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর এটা হচ্ছে সবচেয়ে উত্তম খাসলতের একটি, যে মানুষকে দান করা। এই জন্য নবী রাসূলদের এই খাসলত ছিল। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বেশি দান করতেন, তার একটা প্রমাণ তিনি দিচ্ছিলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইন থেকে আসছিলাম। হুনাইন যুদ্ধ, আপনারা জানেন যে যুদ্ধের সময় অনেক গনিমতের মাল পেয়েছিল। তো আসার পথে দেখলাম যে বেদুইনরা রসুলের কাছে কেবল এইটা চাই, আমার 10টা, আমার 20টা, এখন 30টা, এইভাবে কেবল জিনিসপত্র চেয়ে নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, দিতে দিতে তারা চাইতে চাইতে, বেশি মানুষ চাইতে চাইতে তাকে একটা খেজুর গাছের কাছে নিয়ে আসছে। গাছের সামুরা একটা গাছের কাছে নিয়ে আসছে, যে যাইতে পারবে না, আটকাচ্ছে রসুলকে, যে জিনিসপত্র নিয়ে আসবেন না, শুধু তার থেকে নিয়ে যাবেন। রসুল্লাহ এমনকি একজনের টান দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটাও নিয়ে গেছে। মনে করছে এটাও বুঝি গনিমত, বেদুইনদের তো আদব আখলাক কম থাকে, তারা এটাও করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়ায় বললেন যে আমার চাদরটা আমাকে ফেরত দাও, আমার চাদরটা আমাকে ফেরত দাও। তো বিশ্বাস করো, এই গাছগুলির মধ্যে যত কাঁটা আছে, কাঁটা যত গাছ আছে আয়দা, এগুলি যদি আমার থাকতো, এগুলি পরিমাণ যদি ছাগল, ফাল, গরু, উট এগুলি আমার থাকতো, আমি সবগুলি তোমার দিয়ে দিতাম। আমি কখনো বখিল না, আর কোনো মিথ্যাবাদীও না, কোনো ভীরুও না, অর্থাৎ যে আমি তোমাদের নাই বলবো অথবা তোমাদেরকে দিতে গেলে সাহস নেই আমার, এটাও না। আমি সব দান করে দিতাম, এক কিছু আমি সাথে নিতাম না। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দান করতেন, এইভাবে দান করতেন, এত বেশি করে। অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাইলেন, কিছু গনিমতের মাল পাইলেন, তিনি সেগুলি বন্টন করে দিতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এগুলি ছাড়া তো অনেক গরিব মানুষ আছে, ওদেরকে দিতে পারতেন, তো এত গরিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা এমন জিনিস আমার কাছে চেয়ে সারাক্ষণ চাচ্ছে। এখন দুইটা কাজ করবে, একটা হচ্ছে আমি যদি না দেই তো ওরা গালিগালাজ করবে, আরেকটা হচ্ছে নইলে আমার বকিল বলবে, কৃপণ বলবে। আমি গালিগালাজও শুনতে চাচ্ছি না, কৃপণতাও আমার দোষ নিতে চাচ্ছি না, আমি ওদেরকে দান করে দিতে চাই। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, সে আদর্শটা হচ্ছে অনবরত দান করতে থাকা, এবং কখনো কোনো কিছু কৃপণতা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না। তো এই হিসাবে ইমানদারের কাজ হবে সবসময় দানের মধ্যে লেগে থাকা। এই দুটি হাদিস থেকে আমরা যা শিখলাম তা এখন আলোচনা করছি। এক নম্বর হচ্ছে যে সম্পদ খরচ করা মুস্তাহাব, কল্যাণমূলক কাজে যত বেশি খরচ করা যায়, বিশেষ করে সুস্থ অবস্থায়। যতক্ষণ না যে ব্যক্তি খরচ করছে, অত খরচকারীর কোনো কষ্ট হয়ে যাবে নিজের অথবা নিজের পরিবারের, তারা অভাবী হয়ে যাবে, সেই চিন্তাভাবনা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দান করে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা এটা আবার বলে দিয়েছেন যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমা মাহসুরা। সূরা বনী ইসরাঈল 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার হাতকে বন্ধ করে দিও না, একবারে গলার সাথে লাগা দিবই না, হাত আটকে রাখছে, অথবা একেবারে প্রসারিত করে দিলে একসময় তুমি নিন্দিত হবে, আফসোস করবে যে হায় আমি তো একসময় সব দিয়ে দিছি, থাকতো, এখন আমার কাজে লাগতো। সুতরাং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে দানের ক্ষেত্রে, বিশেষ করে যতক্ষণ পর্যন্ত তোমার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা তুমি খেয়াল রাখবে। দ্বিতীয়ত, মানুষদেরকে যত কল্যাণমূলক কাজ শেখানো যায় তত চেষ্টা করতে হবে। যেমন মানুষের মধ্যে কল্যাণমূলক কাজের বিষয়টি, শিক্ষা দেওয়ার বিষয়টি বলা হয় যে এখানে কি করা যায়, ঈর্ষা করা যায়। তো যে ব্যক্তি মানুষের কল্যাণ শিক্ষা দেয়, এখানে কোনো রকম ছাড় দেওয়া যাবে না, সুযোগ পাইলেই কল্যাণমূলক কাজ শিক্ষা দিতে হবে, একটা ভালো কিছু পাইলে সেটা শিক্ষা দিতে হবে, মানুষের মধ্যে সেটা প্রচার প্রসার করতে হবে। তৃতীয় যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে যে ব্যক্তি বিচার করার মতো সামর্থ্য রাখে এবং ইসলামিক বিচার করার সুযোগ থাকে, বর্তমানে নাই, এই জন্য আমরা কাউকে বলি না এবং জায়েজ মনে করি না বর্তমান বিচারক হওয়া, কিন্তু বিচার ব্যবস্থা যদি কোনো সুযোগ থাকে এবং মানুষের মধ্যে ফয়সালা করার, মীমাংসা করার সুযোগ থাকে, যার কাছে সেটা শর্ত পূরণ করে, সেই জন্য বিচারের কাজটা করে, কারণ এর মধ্যে সওয়াব রয়েছে এবং এটার মধ্যে ঈর্ষা করতে পারে ভালো কাজের মধ্যে, যে ভালো কাজ করছে আমি যেন করতে পারি। সুতরাং সে যদি কোনো এরকম সহযোগী পায় তাহলে সে যেন বিচারকের কাজে বিচারক হওয়ার চিন্তা ভাবনা করে, কারণ এর মধ্যে সে সৎ কাজের আদেশ করতে পারবে, অসৎ কাজ নিষেধ করতে পারবে, মাজলুমকে সাহায্য করতে পারবে, মানুষের মধ্যে মীমাংসা করতে পারবে।
4 নম্বর যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে মুসলিম অন্যের কাছে যা আছে এরকম আশা করতে পারে যে অমুকের এটা আছে, আল্লাহ যদি আমাকে এটা দিত। তো যদি কোনো সেটা জায়েজ জিনিস হয় তাহলে জায়েজ, আর যদি সেটা যদি কোনো এটা সওয়াবের জিনিস হয় তাহলে এটা আরও বেশি প্রশংসিত জিনিস, যেটা যেন সে চাচ্ছে, আরও বেশি প্রশংসিত জিনিস। 5 নম্বর যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে সদকা, যদিও কম থাকুক সদকা বেশি বেশি করে করতে হবে, কারণ এটা মানুষদেরকে, যে কোনো মানুষকে আগুন থেকে বাঁচাতে পারে। এবং যে কোনো কাজ লা ইয়াহকারুনা মিনাল মারুফ শাইআন, যে কোনো কাজ কল্যাণমূলক কাজ ছোট হোক এটাকে ছোট করে দেখা উচিত না। আপনার কাছে ছোট হইতে পারে কিন্তু হয়তো বড় মহিরুয়ে পরিণত হইতে পারে। 6 নম্বর হচ্ছে যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে উত্তম কালেমা, উত্তম কথা বলতে হবে যা দিয়ে মানুষের অন্তরকে ঠান্ডা করা যায়। ভাই আরেকদিন দিব, আজকে দিতে পারছি না এরকম বলে যে, অথবা আজকে কোনো রকম আজকে চালিয়ে দেন কোনো রকম ইত্যাদি, প্রতিদিন ধমক দিয়ে এরকম কথা বলবেন না। ধমক দিলে তার মনে কষ্ট আসবে। এই জন্য যা দিতে পারেন তা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমরা 2টি হাদিস পড়েছি, তো এই অধ্যায়ে আমাদের শেখরা আরও 2টি হাদিস এনেছেন, আমরা আরও 2টি হাদিস পড়ে নিই ইনশাআল্লাহ, যেহেতু আমাদের সময় বইটা অনেক বড়, শেষ করতে পারবো না। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাল আল্লাহ তাআলা বলেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। এই হাদিসটিকে বলা হাদিসে কুদসি, যেহেতু আল্লাহ তাআলা বলেন, যখনই বলবে হাদিসে কুদসি বলা, অর্থাৎ আল্লাহর কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়েছে, আল্লাহর কথা, এটা কোরআন নয়। অর্থাৎ এটা কোরআন সালাতে পড়া যাবে না, আর এটাতে পড়লে 1 হরফে 10 নেকি পাওয়া যাবে না, কিন্তু এটা আল্লাহরই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের হয়েছে। আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইকা, হে বনি আদম খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। অর্থাৎ বনি আদম, আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে তুমি যদি খরচ করো আমি তোমার জন্য খরচ করব। এর সমর্থন আমরা কয়েকটা আয়াত দেখতে পাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, তোমরা যা যা খরচ করো আল্লাহ তাআলা সেটা তোমাদেরকে আবার দুনিয়াতে দিয়ে দিবেন, দুনিয়াতেও দিবেন, সম্পদ দিবেন, অথবা তোমাকে সেই পরিমাণ অল্প তুষ্টিতে দিবেন, তুমি আর মানুষের কাছে চাইবে না যে আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে গেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করার পর দেন নাই কেন? তিনি অল্প তুষ্টি ছিলেন, তিনি এই জন্য তাকে আবার দেন নাই। অল্প তুষ্টিতে দুনিয়াতে হয় সম্পদ দিবেন, না অল্প তুষ্টিটা তাকে দিবেন, গুণ দিবেন তাকে, এই 2টা দিয়ে দিবেন। আর আখিরাতে তাকে বহু পরিমাণ সওয়াব দিবেন, ডবল সওয়াব দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলেছেন মানদাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসান ফায়ুদাইফু লাহু আদআফান কাসীরা, যে কেউ করজ দিবে আল্লাহকে, আল্লাহ তাআলা তাকে বহু বছর বাড়িয়ে দিবেন, আখিরাতে বহু গুণ বাড়িয়ে দিবেন। সূরা বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে পুষিয়ে দিবেন, যে বেশি আল্লাহর কাছে দান করবে আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন অথবা আখিরাতে দিবেন। দুনিয়াতে দুইভাবে দিবেন, হয় সম্পদ দিবেন, না তার মধ্যে অল্প তুষ্টিতে দিয়ে দিবেন, যাতে আর দরকার হয় না তার। এটা অল্প তুষ্টিটা হচ্ছে সবচেয়ে বড় গুণ। হ্যাঁ, আল কানাআতু কানজুল লা ইয়াফনা, মানুষের কাছে এই জন্য এটাকে বলা গিনা নফস বলা, হাদিসেও আছে। অর্থাৎ মানুষের কাছে অল্প তুষ্টিতে অনেক কিছু মানুষ মনে করে আমার আর লাগবে না, আলহামদুলিল্লাহ, এটা বিশাল জিনিস। কিন্তু আর যে ব্যক্তি আমার লাগবে বলে তাকে দুনিয়া দিলেও শেষ হবে না, বলে আরও লাগবে, আখিরাত লাগবে, মানে সে আরেকটা চাইবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা ইবনে আদম ওয়াদিয়ান লাবতাগা ওয়াদিয়ান মিন যাহাব লাবতাগা ওয়াদিয়ান মিন যাহাব, বনি আদমের যদি কোনো একটা স্বর্ণের উপত্যকা থাকে, বলে আরেকটা স্বর্ণের উপত্যকা দরকার। ওয়ালা ইয়ামলা বাতনা বনি আদম ইল্লা তুরাব, মাটি ছাড়া বনি আদমের পেট আর কিছু পূর্ণ হয় না। তো এটা একটা আয়াত। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তোমরা যাই খরচ করো নিজের জন্যই খরচ করো, অর্থাৎ নিজে এটা সওয়াব পাবে। ওমা তুনফিকু ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর তোমরা যাই খরচ করো সেটা তোমরা খরচ করো এই জন্য যে আল্লাহ তাআলার চেহারা তোমরা জান্নাতে দেখতে পাবে। এটা হচ্ছে এটার অর্থ। ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারা তালাশ করার উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য করে, এটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর চেহারা দেখা জান্নাতে। এটা হলো উদ্দেশ্য, কারণ এটা হলো সর্বশেষ বড় নেয়ামত। দুনিয়া এবং আখিরাতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর চেহারা দেখা। আল্লাহর চেহারা দেখার চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই, এবং এটা ওই ব্যক্তি ভাবে যে ব্যক্তি জান্নাতে যাবে। সুতরাং যে কেউ চাইবে, বড়টা চাইবে, সর্বোচ্চটা চাইবে, এটা হচ্ছে আল্লাহর চেহারা দেখার নেয়ামতটা যেন চায়। এটা হচ্ছে ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা। কোরআনে কারীমে যেখানেই ইবতিগা ওয়াজহি রাব্বিল বলা হয়েছে সেটার অর্থ হচ্ছে এটা আল্লাহ তাআলার চেহারা দেখা এবং অর্থ জান্নাতে যাওয়া। এটা বড় নেয়ামত যেন প্রত্যেকে চায়। তো যে ব্যক্তি দান করবে সে দান করে কী জন্য? আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য, তার চেহারা দেখার জন্য। এরপর আল্লাহ তাআলা বলছেন ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম, আর যখনই তোমরা কোনো কিছু কল্যাণমূলক দান করবে তোমাদের সব পরিপূর্ণভাবে আবার দিয়ে দেওয়া হবে। অর্থাৎ দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। ওয়া আনতুম লা তুজলামুন, এক বিন্দু কমানো হবে না। জুলুম অর্থ কমানো অর্থে আছে, জুলুম অর্থ যেমন অত্যাচার আছে, জুলুম অর্থ কমানো অর্থ আছে। কমানো এখানে অর্থ হচ্ছে কমানো, অর্থাৎ আল্লাহ একটু কম দিবেন না, বেশি করে দিবেন। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন ওমা তুনফিকু মিন খাইরিন ফাইনাল্লাহু বিহি আলিম,
আর তোমরা যাই দান করো কল্যাণের আল্লাহ তাআলা ভালো করে জানেন, সুতরাং তিনি সেটা অনুপাতে তোমাদেরকে তিনি দুনিয়াতে এবং আখিরাতে প্রতিফল দিবেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান রাখো, রাসূলের উপর ঈমান রাখো, আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত নেয়ামত দিয়েছেন, মুস্তাখলাফ বানাইছে অর্থাৎ বাপের থেকে পাইছো, অথবা কারো থেকে ওয়ারিস হিসেবে পাইছো, অথবা সম্পদ হিসেবে কোথাও থেকে পাইছো। মুস্তাখলাফ অর্থ হলো এটা সম্পদের যেটা মালিক ওয়ারিস সূত্রে পেয়েছো, এটাকে বলা হয় মুস্তাখলাফ। যা পাইছো এগুলো থেকে খরচ করো। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর, যারা ঈমান আনবে তোমাদের মধ্যে থেকে এবং খরচ করবে, আল্লাহ তাদের জন্য বিশাল প্রতিফল রেখেছেন। 5 নম্বর আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, যতটুকু পারো আল্লাহ তাকওয়া অবলম্বন করো, ওয়াসমাউ, এবং শোনো, ওয়া আতিউ, আনুগত্য করো, ওয়া আনফিকু, এবং খরচ করো, খায়রাল লিআনফুসিকুম, তোমাদের জন্য উত্তম, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে কেউ নিজের নফসের কৃপণতা থেকে মুক্ত হতে পারলো সে তো সফল কাম হতে পারবে। সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন কোরআন এবং সুন্নাতে উভয় জায়গাতে, যে কেউ খরচ করবে আল্লাহ তাআলা তার জন্য সেরকম নেয়ামতের ব্যবস্থা করবেন দুনিয়াতে অথবা আখিরাতে, সেটা আল্লাহ তাআলা পুষিয়ে দিবেন তাকে। আরেকটি হাদিস আমরা পড়ি যেটা আমাদের শেখ নিয়ে এসেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি, যেই প্রতিদিন বুঝছেন তো, প্রতিদিন মানে আজকে যেমন কালকে প্রতিদিন এরকম, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা নাজিল হয়। একজন বলে আল্লাহ যে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আল্লাহ যে খরচ করে তাকে দাও, তাকে পুষিয়ে দাও। আর ইয়াকুল আখির আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আরেকজন ফেরেশতা বলে আল্লাহ যে ব্যক্তি কৃপণতা করে, যে দেয় না, তাকে তুমি তার সম্পদ নষ্ট করে দাও, বদদোয়া করতে থাকে। অর্থাৎ একটা হলো দানকারীর জন্য, একটা হলো কৃপণের জন্য, কৃপণের উপর বদদোয়া করতে থাকে। এটাও বুখারী মুসলিম হাদিস থেকে বর্ণিত হয়েছে, বুখারী মুসলিম এই হাদিসটি বর্ণিত হয়েছে। এর অর্থ হচ্ছে যে ঈমানদারদের যদি দান করে সেটা আবার সে ফেরত পায়, ঈমানদার দান করলে সেটা আবার ফেরত পাবে, দুনিয়া এবং আখিরাতে সেটা ফেরত পাবে। এই জন্য অন্য এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনা আদম, এইটাও হাদিসে কুদসি, হে বনি আদম, ইন্নাকা আন তাবযুল ফাদলা খায়রাল লাকা, তোমার প্রয়োজন অতিরিক্ত যা থাকে তাই যদি খরচ করো তা তোমার জন্য উত্তম, যদি তুমি এটা রেখে দাও, ওয়ান তুমসিকাহু শাররুল লাকা, রেখে দিলে এটা তোমার জন্য ক্ষতির কারণ হবে, ওয়ালা তুলাম আলা কাফাফিন, তবে সমান সমান জীবন যাচ্ছে, বাড়তিও না কমতিও না, এটা সবচেয়ে উত্তম কাজ, এর জন্য তোমাকে তিরস্কার করা হবে না। অন্য এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে এক ব্যক্তি প্রশ্ন করে, ইয়া রাসূল আইয়ুল ইসলামি আফদাল, ইসলামের মধ্যে কোনটা উত্তম? এটা হতে পারে মুসলিম হওয়ার পরে কোন কাজটা উত্তম, অথবা এটা হতে পারে একজন মুসলিমের জন্য উত্তম কোন কাজটি করা, দুইটা অর্থের শুদ্ধ। কী বলেছে কল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতআইমুত তাআম, খাবার খাওয়াবে, তাকরাস সালাম, এবং সালাম দিবে, আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, যাকে চিনো এবং যাকে চিনো না তাদেরকে সবাইকে সালাম দিবে। এর মধ্যে হচ্ছে খাবার খাওয়ানো, এটাও একটা দানের অংশ, অর্থাৎ বেশি বেশি করে অনবরত দান করা। তো এইটাও হাদিস দ্বারা সাব্যস্ত হলো। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর 52 খাসলাতান, 40টি এমন খাসলাত আছে যার একটি করলে কেউ জান্নাতে যাবে। এর মধ্যে তিনি বলছেন তার মধ্যে উত্তম হচ্ছে মানিহাতুল আনজ অর্থ হলো একটা গরু বা একটা ছাগল দান করা, এই ছাগল অর্থাৎ দুধ আছে এমন ছাগল দান করা, কারণ কেউ দুধ খাইতে পারে এটা থেকে। এটা দান করা হতে পারে এইভাবে যে আপনি তাকে পুরোপুরি দান করছেন, একেবারে স্থায়ীভাবে দান করেছেন, অথবা হতে পারে যে তুমি ধার দিলেন, আপনি যে ঠিক আছে যাও দুধ থাকে তুমি খাও, পরে আমাকে গরুটা ফেরত দিও, যেটাই দেন না কেন এটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর মধ্যে যে কোনো একটি আমল করবে এই খাসলাতে সওয়াবের আশায়, এবং যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য বিশ্বাস করে, ইল্লা আদখালাল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ তাআলা এর কারণে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বুখারীতে হাদিসটি এসেছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত মালুন সাদাকা বিন সাদাকা, সদকা দিলে সম্পদ কমে না, ওমা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা, কাউকে ক্ষমা করে দিলে আল্লাহ শুধু মর্যাদায় তার বর্ধিত করে। আর ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি রাফাহুল্লাহ, যে কেউ বিনয়ী হবে আল্লাহ তাকে তার মর্যাদা অনেক সমুন্নত করবেন। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তো অর্থাৎ দানের ক্ষেত্রে এটাও একটি হাদিস আমরা দেখতে পাচ্ছি, যত বেশি আপনি দান করবেন আল্লাহ কমে না, অর্থাৎ বাড়িয়ে দেয় বলেছেন। আপনার দিব্য দৃষ্টিতে কমছে, কিন্তু আল্লাহ তাআলা অন্য কোথাও থেকে সেটাকে আবার পুষিয়ে দেবেন, আরও বাড়িয়ে দিবেন। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন তারা একদিন একটা ছাগল জবাই করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরিবার, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দান করতে থাকলেন, তারপর জিজ্ঞাসা করলেন, আয়েশা কি অবশিষ্ট আছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, শুধু কাঁধটা অবশিষ্ট আছে, অর্থাৎ এখানে হাড়ি জাতীয় অংশটা অবশিষ্ট আছে।
তো ঘাড়ের পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে পুরোটাই অবশিষ্ট আছে, শুধু ঘাড়টাই অবশিষ্ট নাই, অর্থাৎ এটা দান করা হয় নাই। এর অর্থ হচ্ছে পুরোটাই বাকি থাকবে, আল্লাহর দরবারে দান করলে সেটা অবশিষ্ট থাকে। আরেক হাদিসে এসেছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আসমা বেশি করে দান করো, বেশি করে দান করো, বেশি করে দান করো, এবং তুমি অনেক বেশি দান করো, কারণ যদি তুমি গনে গনে দান করো তো আল্লাহ তোমাকে গনে গনে দিবেন। অর্থাৎ দান করার ক্ষেত্রে তুমি না গনে অনবরত দিতে থাকো, হিসাব করার দরকার নেই। অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে ইমানদার বখিল এবং কৃপণে একটা বখিল এবং দানশীলটা উদাহরণ তিনি দিয়েছেন। অর্থাৎ একটা কাপড় পরে আছে, যত বেশি কৃপণতা করবে সে আটসাট হয়ে থাকবে, আর যত বেশি দান করবে তত সে শরীরটা ফুরফুরে হবে, হাঁটতে পারবে, চলতে পারবে। এটা রাসূল উদাহরণ দিয়েছেন দানকারীর এবং কৃপণের মাঝে উদাহরণ হিসেবে তিনি পেশ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। যারা দান করে সব রাতে দিনে প্রকাশ্যে গোপনে, তাদের জন্য এমন এমন পুরস্কার রয়েছে তাদের রবের কাছে, যাতে তাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না। অর্থ হচ্ছে যে জান্নাত আছে, এবং জান্নাত ছাড়া এই পুরস্কার আর কিছুই না, কারণ এটা হচ্ছে জান্নাত তাদের জন্য রয়েছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ যে কেউ কোনো হালাল সম্পদ থেকে দান করে, আল্লাহ হালাল সম্পদ গ্রহণ করেন না কোনো, এবং খেজুর হলেও গ্রহণ করে দিলে আল্লাহ তাআলা যে নিজ হাতে গ্রহণ করে এটা খেজুরকে, তারপর এটাকে বাড়িয়ে বাড়িয়ে এত বেশি বড় করে, যেমনিভাবে তোমাদের কেউ তার উটের বাচ্চাকে বা ঘোড়ার বাচ্চাকে বড় করতে করতে পুরো উপত্যকা করে ফেলে, বাচ্চা দিতে 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 এটা পুরো উপত্যকা হয়ে যায়, তেমনিভাবে এইভাবে আল্লাহ তাআলা সেটাকে বড় করে তোলেন। বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা সেটাকে নিজ হাতে, ডান হাতে গ্রহণ করেন। ইমাম তিরমিজি বলেন ডান হাতে, এটা এভাবে বিশ্বাস করতে হবে ডান হাতে, কিন্তু কীরকম ডান হাত আমরা সেটা জানি না, সেরকম বিশ্বাস করতে হবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক লোক যাচ্ছিল নৌকা দিয়ে মরুভূমির পাশ দিকে, একটা শব্দ শোনা যাচ্ছে, উপর থেকে বলতেছে অমুকের বাগানে পানি দাও। তো বলতে অমুকের বাগান কোথায়? তো আমি ম্যাগের পিছিয়ে দৌড়ে দৌড়তে গেলাম, দেখি যে ঠিক একটা বাগানের মধ্যে পানি দিচ্ছে, যেখানে বাগানে সুন্দরভাবে পরিপূর্ণ, বাগান দেওয়া, পানি দেওয়ার পরে ম্যাগ চলে গেছে। তো আমি দাঁড়িয়ে থাকলাম, যে এক লোককে দেখলাম আসতে আসতে, বললাম কী হয়েছে, কী কারণে তোমার বাগানে পানি দেওয়া হচ্ছে, অন্যদের বাগানে পানি নেই? কথা আমি জানি না, তবে আমি 3 ভাগ করি সম্পদ পাওয়ার পরে, 1 ভাগ নিজের জন্য রাখি, 1 ভাগ খরচ করি, আল্লাহর রাস্তায় 1 ভাগ আত্মীয় স্বজনকে দান করি। তো এই জন্য আমার মনে হয় আল্লাহ তাআলা এটার জন্য আমাকে এই পুষিয়ে দিয়েছেন, অর্থাৎ বৃষ্টি দিয়েছেন আকাশ থেকে। তো এই দান করলে বৃষ্টি, আল্লাহর নেয়ামতও বেড়ে যায়, বৃষ্টিতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিশেষ রহমত নাজিল হয়, অর্থাৎ বৃষ্টিও নাজিল হয়। তো এই হাদিস থেকে আমরা, 2টি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দানকারীর আল্লাহ তাআলা হচ্ছেন বাড়ির পিছনে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন, আর দান করবে না যে তাকে কমিয়ে দিবেন। তো হাদিস থেকে আমরা কয়টা শিক্ষা পাই, শিক্ষাটা উল্লেখ করতেছি। 1 নম্বর হচ্ছে, এবং এর মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ, যে কল্যাণমূলক কাজগুলোতে যত বেশি আরও খরচ করতে হবে, খরচ করার চেষ্টা করা দরকার। কারণ এখানে নির্দিষ্ট কোনো একটি কল্যাণ বলা হয় না, যত কল্যাণমূলক আছে। আর আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটাও আছে যে কেউ যদি যাওজেন 2 রকমের জিনিস দান করে, তাহলে এটা সব বেশি, সেটাও আছে রাসূলুল্লাহ হাদিসে। অর্থাৎ শুধু টাকা নয়, কিছু টাকাও কিছু খাবারও 2 রকম দান করতে পারলে এটা বেশি উপকারী। তো আরেকটা হাদিসে, এই হাদিস থেকে আরেকটা শিক্ষা আমরা পাই, যেমন কল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে। আরেকটি শিক্ষা পাই এটা, যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এবং আল্লাহ তাআলা ওমান আসদাকু মিনাল্লাহি কিল, আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ নাই, এবং আল্লাহ তাআলার চেয়ে ওয়াদা পূরণকারী আর কেউ নাই। তিনি বলছেন যে তিনি অবশ্যই যে খরচ করবে তাকে তিনি দুনিয়াতেই সেটার বিনিময় দিয়ে দিবেন, এবং যা খরচ করেছে সেটা দিয়ে দিবেন, যেমন আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন ওমা আনফাকতু মিন শাইইন ফাহুয়া ইখলুহু, সূরা সাবা 39 নম্বর আয়াত। তৃতীয় আরেকটি শিক্ষা হচ্ছে এটা, যে কৃপণতা থেকে সাবধান করা। কৃপণতার কারণে সম্পদ নষ্ট হয়ে যায় এবং কেউ উপকৃত হতে পারে না। সাধারণত কৃপণ শেষ পর্যন্ত কী করে, মানুষ কৃপণতা করে কিছু খায় না, দায় না, শেষে কী করে, বুড়ো বয়সে এই টাকাটা খরচ করে যায় কোনো হোটেলে, কোনো হাসপাতালে, কোথাও খরচ করে। অর্থাৎ কৃপণের কোনো লাভ নেই। কৃপণ শুধু প্রথমে খায় না, পরে এটাকে খরচ করে নিজের শরীর রক্ষার্থে, শরীর নষ্ট করে সম্পদ জোগায়, আবার শরীর খরচ করে, আবার টাকা খরচ করে, সম্পদ খরচ করে, আবার শরীরটা ঠিক রাখার চেষ্টা করে। কৃপণের কোনো কাজে লাগে না। এই জন্য কৃপণের কোনো ভালো গুণ না। এই জন্য ইমান এবং বখল, লা ইজতামাল ঈমান ওয়া বখল রাজুলুন ওয়াহিদ। এক ব্যক্তির মধ্যে ঈমান এবং কৃপণতা একসাথে হতে পারে না। যে ঈমানদার বড়, তার কৃপণতা থাকতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন, কারণ সবচেয়ে বড় মুমিন হচ্ছেন তিনি। 4 নম্বর যে শিক্ষাটা হচ্ছে যে
যখন কেউ দান করার বিষয়টি দুনিয়াতেও দিতে পারে আল্লাহ তাআলা, যে দান করে দিবেন আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, অথবা আখিরাতেও দিতে পারেন, আখিরাত দিতে পারেন, অথবা এমন হতে পারে তার কোনো বিপদ আসছে সেটা আল্লাহ তাআলা দূর করে দিবেন, দুনিয়াতে বিপদ দূর করে দিবেন, অথবা দুনিয়া আখিরাত দুটোও দিতে পারেন, দুনিয়াতেও দিবেন আখিরাতেও দিতে পারেন। সুতরাং দান করলেই সেটার প্রতিদান সে পাবে। 5 নম্বর শিক্ষা হচ্ছে যে সম্পদ নষ্ট হওয়ার যে বদদোয়াটা আছে, হতে পারে সম্পদ নষ্ট হয়ে বদদোয়া, যে ব্যক্তি কৃপণের জন্য বদদোয়া করা হয়েছে হাদিসে যে ফেরেশতা বদদোয়া করছে, এটা সম্পদ নষ্ট হওয়ার হতে পারে, অথবা সম্পদ কৃপণতার উপরে কৃপণের উপরে বদদোয়াটা আসতে পারে, কৃপণের সম্পদের উপরে আসতে পারে, কৃপণের উপরে আসতে পারে, অথবা দুইটার উপরে হতে পারে, কৃপণের উপরেও বদদোয়া হতে পারে, কৃপণ সম্পদের বদদোয়া হতে পারে। সুতরাং সম্পদ কখনো কুক্ষিগত করে রাখা, দান না করা, এটা আখিরাতেও একটা বিপদের কারণ, তার জন্য হিসাব দিতে হবে অনেক লম্বা। আর যদি কোনো জাকাত না দেওয়া হয় তাহলে এটার জন্য তার জন্য শাস্তি হবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাপে কামড়ে ধরবে তাকে এভাবে এবং বলবো যে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, এইভাবে তাকে সে কুক্ষিগত এইভাবে তাকে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি, আর বিচারের পর তার শাস্তি আলাদা রয়ে গেছে। সুতরাং এটা মারাত্মক গুনার কাজ, এই বিষয় থেকে বেঁচে থাকতে হবে। আমরা কোরআন এবং সুন্নাহর এই ইনফাকের বিষয়টি আলোচনা করেছি। যদি আমরা সলফে সালেহিনের বিষয়ে আলোচনা করতে যাই তো রাত খাবার হয়ে যাবে, কীভাবে তারা দান করতেন। শুধু একটা উদাহরণ দিব যে বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলতেছেন, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলতেছেন যে দুইজনকে আমি দেখেছি দান করতে, একজন হচ্ছে আসমা, একজন হচ্ছে আয়েশা। দুইজনে হচ্ছে তার দুজনে তার খালা। তো আমরা দেখতেছি দুইজনকে দেখেছি এরকম যে একজনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জমা করে দেখে দেখে দান করতেন, আর আসমা রাদিয়াল্লাহু আনহা যা পাইতেন তা দান করে ফেলতেন, হাতের কাছে যা পাইতেন দান করে ফেলতেন। দুইজনের মধ্যে দুইজন নবী পরিবারের মধ্যে অবস্থা। বাইরে যারা আছে পয়সা সম্পদশালী ছিল সাহাবায়ে কেরামের মধ্যে সবাই দানের ক্ষেত্রে এত বেশি ছিল যে তখনকার সময় মানুষ অনেক সময় দানের লোক খুঁজে পাওয়া কঠিন ছিল যে কাকে দিবে। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী ছিল যে এমন একটা সময় আসবে তোমরা দানকে গ্রহণ করবে এরকম তোমরা খুঁজে পাবে না। আল্লাহ আমাদেরকে দানের হস্ত বাড়িয়ে দেওয়া তৌফিক দান করুন এবং আমাদেরকে করিম বানান, করিম অর্থাৎ যিনি দান করে, এবং আমাদেরকে জাওয়াদ বানান, যিনি জাওয়াদ আমাদের কোনো জুদের অন্তর্ভুক্ত করেন, এবং আমরা যেন জুদ করতে পারি, প্রয়োজনের খাতে দান করতে পারি, এবং আমরা যেন কারম মানুষকে মনের খুশি সহ দান করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। এবং এটা হচ্ছে একটা উত্তম খাসলত, উত্তম আখলাক, সর্বোত্তম আখলাকের অন্তর্ভুক্ত একটি, কারণ নবী রাসূল যেটা ছিল এবং আল্লাহ তাআলার এই গুণটি আল্লাহ তাআলা মানুষের কাছে চান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।